এই দোকানটার দাম সবচেয়ে কম। কি কিউট। মেলা যাব। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাটা অন্তরা। কেমন আছো তোমরা সবাই? সবাইকে আরও একটা নতুন ভ্লগে ওয়েলকাম। অনেক দিন পর এরকম স্পন্টেনিয়াসলি একটা ভ্লগ বানাচ্ছি। গরমে তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই কষ্টে আছি। আমার কাছে এই গরমকাল একটা বিভীষিকার থেকে কম কিছু নয়, কারণ আমি শীতকাল প্রেমী। তো আমি তো অপেক্ষা করে আছি কবে একটু বৃষ্টি হবে, অ্যাটলিস্ট এই কাঠফাটা গরম থেকে একটু মুক্তি পাবো। তো আজকে অনেক দিন পর যাচ্ছি একটু ঘুরতে। পুরো গরমের ছুটিটা আমি কোথাও যাইনি, সবাই পাহাড়ে যাচ্ছে আর আমি শুধু বসে বসে দেখছি। তো আজকে ভাবলাম কোথাও একটা যাই। তো আজকে যাচ্ছি, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি এতক্ষণে বুঝতে পারছো, বেহালার একটা অনেক প্রাচীন মন্দির আর মন্দিরের সাথে হওয়া মেলাতে। এত বছর বেহালায় থেকে এখানে আমি যাইনি, এটাই আমি ভাবতে পারছিলাম না। এর আগের বছর আমি এই মেলাটা আর মন্দিরের কথা জেনেছি, কিন্তু যখন আমি জানতে পেরেছিলাম তখন মেলাটা শেষ হয়ে গেছে, শেষ হওয়ার জাস্ট 1-2 দিন বাকি ছিল। তো যাওয়া হয়নি। এবছরে আমি ভেবেই রেখেছিলাম যে যখনই জানতে পারবো আমি যাব। তো আজকের এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু মেলাটায় আর এই জায়গাটায় ঘুরে আসতে পারবে, কারণ এখনো প্রায় 20 থেকে 25 দিন মতো মেলাটা থাকছে। আর মন্দিরটা তো ওখানেই, তো তোমরা ডিরেকশনটাও পেয়ে যাবে। আজকে যাব সেখানে, আর পুরো ব্লগে তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করব। তো চলো, আমি ড্রেস তো পরে নিয়েছি, আজকে এই কটনের শার্টটা পরেছি কারণ বাইরে যা গরম, ঘাম হবে প্রচণ্ড। আর তার সাথে জিন্স পরে নিয়েছি। আর এবার মেকআপটা করব। এখন ফ্যান বন্ধ করে ভিডিও করা বুঝতে পারছো তো, মত সে টাক্কর। তো যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো চটপট রেডি হয়ে নিই। হয়ে গেছি, একদম রেডি, এবার বেরোবো। আর যাচ্ছি আমি, আর অবভিয়াসলি আমার সাথে বনুরানী। তো চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি আমি। এখন রিক্সা করে যাব আমরা ট্রামডিপো প্রথমে। তো বনুকে বলে দিয়েছি যে বেরিয়ে একটা রিক্সা ধরতে, কারণ এখন তো সবে সবে বিকেল হচ্ছে, এই সময়টায় রিক্সা পাওয়া যায় না, ওই জন্য। এখনো রোদ্দুর আছে কিন্তু অতটাও নেই, মোটামুটি অল্প। তো আমরা চলে এসেছি এখন ট্রামডিপো। এবার আমরা যে রিক্সাটায় উঠেছিলাম ওটা উঠার পরেই নেমে গেলাম, উঠলাম আর নামলাম, এত জোরে চালিয়েছে। তো আমরা এখন অটোয় উঠে পড়েছি। 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে, দুপা হাঁটলেই এই অটো স্ট্যান্ডটা ঠিক রায়বাড়ির সামনে। তো এখান থেকে এখন অটো ছাড়লো আমাদের, এখন যাব সোজা চণ্ডীতলা। আজ বুঝতে পারছি কেন মেলাটায় জানি না। আসলে এটা যতই বেহালা বলা হোক, এটা অনেকটা নিউ আলিপুর আর টালিগঞ্জের কাছে। বেহালা আর নিউ আলিপুরের ঠিক মাঝামাঝি। আমরা এখন চণ্ডীতলার অটো থেকে নেমে হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি গুগল ম্যাপ দেখে। এখানে একটা মন্দির আছে, আনন্দময়ী কালী মন্দির। আমি এখানে টিউশন পড়তে আসতাম, এইদিকে যখন আমি ক্লাস কখন পড়তাম, বিএসসিতে। হ্যাঁ, বিএসসি আর এমএসসি এইদিকে আমি টিউশন পড়তে আসতাম, এই রাস্তা দিয়ে যেতামও। কিন্তু তখনও জানতাম না আমি যে এখানে এত বড় এত কিছু হয়। অনেকটাই কিন্তু হাঁটা আছে, একেবারে কাছে নয়। মেন রোড থেকে বেশ অনেকটাই ভিতরে, তবে রাস্তাটা সোজা। এরকম না যে রাস্তাটা প্রচুর ব্যাকা তেরা, চিনতে পারবে না, এরকম না, একদম নাক বরাবর সোজা। আর এখানে যে কাউকে বললেই দেখিয়ে দেবে, কারণ ভীষণই পপুলার। গুগল ম্যাপ দেখে আমাদের হেঁটে আসতেই মোটামুটি 8-10 মিনিট মতো লাগলো। এই হচ্ছে মন্দির। চলে এসেছি আমরা শ্রীমঙ্গল চণ্ডী মন্দিরে। তো এখানে ঢুকলাম, আর ঢুকেই ভাবছি যে এত বছর কেন আসিনি, কেন বাড়ির কাছে এতটা, বাড়ির কাছে। আর খুব ভালো জায়গাতে, কিন্তু একটু ভেতরে হেঁটে আসতে হলো, কিন্তু জায়গাটা সুন্দর, জায়গাটা ভীষণ সুন্দর। চলো তোমাদেরকে ঘুরে দেখ। এই হচ্ছে মূল মন্দিরটা,
আর এখন যেহেতু এখানে পুজো চলছে সেই জন্য এখানে বাঁশের এরকম করে দিয়েছে বেড়া, কারণ এখানে সবাই লাইন দিয়ে পুজো দেয়। আর এখানে শুনেছি অনেক রকম আরও দেবদেবীর ছোট ছোট মন্দির আছে, সেগুলোও ঘুরে দেখবো। ঢুকেই একদম বাঁদিকে এখানে কিন্তু ডালার দোকান আছে, মানে কেউ যদি পুজো দিতে চায়, সেগুলো যদি কিনতে চায়, সেসবের দোকান এখানে আছে। এবার আমরা দর্শন করতে যাব। হ্যাঁ, যে আগে মা মঙ্গলচণ্ডীকে দর্শন করে তারপর বাকি ছোট মন্দিরগুলো দর্শন করবো। জুতো খুলে তাই এই এক্ষুনি আমরা দেখলাম রানী সতী দেবী মন্দির। অনেক অজানা ঠাকুর এখানে রয়েছে, মানে আমার জানার বাইরে অন্তত, তো সেগুলো দেখছি। তাই হচ্ছে জিন মাতার মন্দির। দেখো এমন ঠাকুর তোমরা আগে কখনো দেখেছো কিনা, আমি তো দেখিনি। না, দন্তন্য এই হিন্দি দেখো। ও, প্রত্যেকটা মন্দির কিন্তু আলাদা আলাদা করে সুন্দর করে সাজানো এবং ওয়েল মেনটেন্ড, আর খুব সুন্দর করে মানে ঠাকুরগুলো সাজানো রয়েছে। আর প্রত্যেক ঠাকুরের জায়গাতে বিভিন্ন সময় কিন্তু আরতি হয়, নাম গান হয়। এই আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্যাম বাবার মন্দিরে, ওখানে এখন অলরেডি নাম গান চলছে। কত কিছুই জানি না আমরা, মানে আমি ভাবছি তাই। তো ও একটা ফ্যাক্ট বললো যেটা আমি জানতাম না, সেটা ওই বলবে। হ্যাঁ, এবার ও ফ্যাক্ট বলবে। ফ্যাক্ট হচ্ছে খাটুশ্যাম বাবা রিলেটেড অ্যাকচুয়ালি মহাভারতের সঙ্গে। ভীমের নাতি ঘটোৎকচের ছেলে, নাম খুব সম্ভবত বার্বারিক। তো উনি কিছু একটা যুদ্ধের জন্য আত্মবলিদান দিয়েছিলেন, যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিয়েছিলেন যে কলিযুগে তুমি আমার যে নাম শ্যাম, সেই নামে তুমি পুজো পাবে। তো সেখান থেকেই খাটু শ্যাম বাবা এসেছে, আমি যতদূর জানি। ওয়াও, এই ফ্যাক্টটা তো আমি কিছুই জানতাম না। তো ও বললো এসে, যখন এখানে দেখলাম আমরা যে এখানে একটা শ্যাম বাবার মন্দির আছে, তো বেশ ভালো, নতুন একটা ফ্যাক্ট। আর এর পাশেই রয়েছে তোমার আমার সবার পছন্দের মহাদেবের মন্দির। এইটা একদম পরিচিত ভগবান সবারই। শ্রী ভৈরবনাথ মন্দির, এটা শিব ঠাকুরেরই আরেকটা রূপ, যেটা ঠিক শিব মন্দিরের পিছন দিকে পূজিত হচ্ছে। শিব মন্দিরের পাশে আছে হনুমান মন্দির, বজরংবলীর মূর্তি রয়েছে, কি সুন্দর। জয় বজরংবলী। বজরংবলীর পাশেই রয়েছে শীতলা মায়ের মন্দির। শীতলা মার পাশেই রয়েছে রাধা কৃষ্ণের ভীষণ সুন্দর একটা মূর্তি। আর এই দেখো কে রয়েছে, কিছুদিন পরেই আসছে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা, আর সাথে রাধাকৃষ্ণ। একটা জিনিস খেয়াল করলাম, মূর্তিগুলোর যে মুখের গড়ন সেটা কিন্তু মানে উত্তর ভারতীয় ছাপ। হ্যাঁ, একটু নর্থ ইন্ডিয়ান ছাপ রয়েছে। বিশেষ করে আমার দেখা যেটা, যে বৈষ্ণব দেবীর যে মূর্তিটা রয়েছে ঠিক সেরকম একটু ছাপ রয়েছে। প্রত্যেকটা দেবীর মুখের আদলটা ওরকম ভাবে তৈরি করা হয়েছে। বাঙালি দেবদেবীদের মানে হ্যাঁ। বাঙালি হিন্দু দেবদেবীদের যেরকম রূপ আমরা দেখেছি, তার হ্যাঁ, থেকে একটু আলাদা। এই হচ্ছে বিশাল নাট মন্দির, ঠিক মা মঙ্গলচণ্ডীর সামনেই রয়েছে। আর মূল মন্দিরকে ঘিরে চারিপাশে বিভিন্ন দেবদেবীর মন্দির আর মূর্তিগুলো রয়েছে। তো আমাদের মোটামুটি সমস্ত মন্দিরগুলো ঘোরা হয়ে গেছে, শুধু একটা বাকি আছে যেটা সব থেকে আলাদা, এবার সেটাই যাবো।
ওই মন্দিরগুলো তো দেখলাম, তবে এইখানে আসার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। অনেক দিন ধরে এই মন্দিরটার ছবি ভিডিও দেখেছি, আর এটা যে বেহালায় সেটা আমার বিশ্বাসই হচ্ছিল না, মানে যতক্ষণ না এসে দেখছি। সেটা হলো বৈষ্ণোদেবী মন্দির, যেটা এই পুকুরটার ওপরে। যদি আলোগুলো জ্বলে যায় তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। মাছলি দেখছি। এই যে আমরা মাছ দেখছি, এই পাশের পুকুরে আমরা এখন মাছ দেখছি। মাছ দেখতে গিয়ে আমার মিরিকে ঘুরতে যাওয়ার কথাটা মনে পড়ে গেছে। এখানে তো প্রচুর মাছ ছিল, প্রচুর। আজকের ওয়েদারটা জাস্ট দেখো, উফ, কে বলবে, এখন জাস্ট 5:30 বাজে, কি দারুণ ওয়েদার হয়ে গেছে। হ্যাঁ, মেলা যাব। মন্দির ঘোরা আমাদের শেষ, এবার আমরা মেলা মেলা ঘুরবো। ঘুরবো। আর আমরা যখন এসেছি তখন কয়েকটা দোকান খুলেছে, আর এখন সব দোকান খুলে গেছে, পিছনে ফুচকা দেখা যাচ্ছে। তো চলো এখানে কি কি মানে দোকান আছে একটু ঝট করে একটু বলি। জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া, খেলনা, আর কি রাইডসও রেখেছি, আছে বোধহয় বাচ্চাদের। ছোট ছোট রাইডসও আছে। আর কি আছে, অনেক অনেক দোকান আছে। আমি তো আস্তে আস্তে কম করে 50 থেকে 60টা Soft toys এর দোকান। আছে। হ্যাঁ, সফট টয়েসও আছে, তারপর বাসনপত্রেরও দোকান আছে, সব রকম। কাঁচের জিনিসেরও দোকান আছে, সব রকম একটা একটা করে দেখেছি। এখন ঘুরবো। সব মেলার দোকান বসেছে, এই যে সব রকম দোকান আছে। তবে আমরা এখন যাব ফুচকায়। এই যে 100 টাকা করে। সবাই আছে। এটা এটা দেখো, এটা কি কিউট। এখন খাবো ফুচকা, নিয়েও নিয়েছি। লাস্টেই একবার টক জলটা না নিলে ঠিক ফুচকা খাওয়াটা কমপ্লিট হয় না। এই যে মা বলেছে এই একটা কিনতে, দেখি কত টাকা বলে। আবার একটা সফট টয়েজের দোকান। এখানে সফট টয়েস গুলো না পুরো মানে আমাকে টানছে, হ্যাঁ পুরো টানছে, বলছে আমায় নে। এখানে কাছাকাছি আছি। হ্যাঁ, এই যে এখন এই চুড়ি ভুজিয়ার দোকান, কানের দুল। হ্যাঁ, এটা ভালো লাগছে। এই যে দেখো হ্যান্ডমেড কানের গুলো 30 টাকা করে। কানের দুল আছে, আংটি আছে। এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেডের জিনিস আছে। এই যে প্রচুর ভালো ভালো বিনুনি করার, যে এগুলোকে কি বলে আমি জানি না, পারান্ডা সামথিং, সেটাও আছে। এই দেখো প্রচুর সুন্দর সুন্দর হার আছে, এগুলো জাস্ট 50 টাকা করে, 50 করে। এই যে এইগুলো আছে, প্রচুর প্রচুর হার আছে। আর এরকম সেটও আছে, সেটগুলো জাস্ট 100 টাকা। এখানে হারও আছে, সাথে দুলও আছে। আমরা নিচ্ছি এগুলো, এগুলো নিয়েছি। হ্যাঁ, এটা নিচ্ছি আমি 50 টাকা। এই হারের সেটগুলো উইথ কানের দুল, এগুলো জাস্ট 100 টাকা। এই ভাইয়ের দোকান থেকে আমরা নিলাম। এটা হচ্ছে এই ভিতরটায় ঢুকে একদম দেখতে পাবে তোমরা যে এখানে হ্যান্ডমেডের সব জিনিস আছে। ভেবেছিলাম এই দোকানটায় দাম বেশি হবে, কিন্তু সারপ্রাইজিংলি এই দোকানটার দাম সবচেয়ে কম। আমি আস্তে আস্তে বুঝলাম এই তো হ্যান্ডমেড জুয়েলারি, এ তো আকাশ ছোঁয়া দাম হবে, কিন্তু আমরা এখান থেকেই কিনলাম। ব্যাগ দেখতে গিয়ে হারিয়ে গেছে ও। সব ব্যাগ 100 টাকা। এই দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ। বেশিরভাগ ব্যাগ এখানে মাত্র 100 টাকা। অ্যাস্থেটিক জিনিসপত্র, অ্যাস্থেটিক কফি মগ। কিনবি? এখানে এসছি আমরা, এখান থেকে এখন নেব স্প্রিং পটাটো। এই যে হচ্ছে মন্দিরের ঠিক বাঁ দিকের দোকানটা থেকে আমরা এটা নিলাম, স্প্রিং পটাটো, হেভি বড়। এই যে এখানে অনেক সোডাও আছে। এবার আমরা বেরোবো, কিন্তু যখন এসেছিলাম তখন আলো ছিল, আর এখন সন্ধে হয়ে গেছে, লাইট জ্বালানোর পর আরো সুন্দর লাগছে জায়গাটা। এবার আমরা বেরোচ্ছি মশালা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে। বনরানি খাওয়াচ্ছে এটা।
চিয়ার্স। এটা আমি পুইন কোরিয়া থেকে শিখেছি। চিয়ার্স। তো তোমাদেরকে মেলাটার ব্যাপারে একটু ডিটেলসটা দিয়ে দিই। এটা হচ্ছে মঙ্গলচণ্ডীর মেলা। এটার এক্স্যাক্ট লোকেশনটা আমার যেটা মনে হয়েছে যে বেহালা আর নিউ আলিপুরের কাছাকাছি। তো তোমরা নিউ আলিপুর থেকেও কিন্তু আসতে পারো। নিউ আলিপুর থেকে চণ্ডীতলার অটো ধরলে তোমরা একদম মেলার খুব কাছে চলে আসবে, ওখান থেকে হেঁটে 2 মিনিট। আর যদি আসো বেহালা থেকে, তাহলে বেহালা 14 নম্বর বাস স্টপ থেকে একটা অটো ধরে চলে আসতে হবে চণ্ডীতলা, আর চণ্ডীতলা থেকে হেঁটে 5 মিনিট। সব থেকে ভালো হয় গুগল ম্যাপে অন করে নেবে শ্রী মঙ্গলচণ্ডীর মন্দির, একদম তোমাকে রাস্তা দেখিয়ে দেবে, হাঁটা রাস্তাটা। আর এই মেলাটা চলবে জুন মাসের 18 থেকে 20 তারিখ অবধি। আর প্রত্যেক মঙ্গলবারে কিন্তু বিশেষ পুজো হয়, তো সেদিনে কিন্তু একটু বেশি ভিড় হয়। আর প্রত্যেক দিনই সন্ধেবেলা আর সকালবেলা দুবেলা তোমরা পুজো দিতে পারো। এখানে পুজো সামগ্রী কেনারও জায়গা আছে, আমি দেখিয়ে দিলাম। আর এছাড়া এখানে দুবেলা আরতি হয়, তবে ভোগ দেওয়ার কোনো রকম ব্যবস্থা বা কথা আমি শুনিনি। তো এই হচ্ছে মোটামুটি মেলার ডিটেলস। আর মেলাটা তো আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। সব কিছু আছে এবং জিনিসগুলো খুব সুন্দর সুন্দর, মানে ভালো ভালো জিনিস আছে। খাওয়ার দোকানও আছে আর ঘোরাঘুরিরও প্রচুর দোকান আছে। একটু বিকেল থেকে সন্ধ্যের দিকে আসো যাতে সব দোকানগুলো খুলে যায়। আর যদি আমার ভিডিও দেখে আসো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখন বাড়ি যাবো, ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, কারণ নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতো টাটা।